কচু গাছগুলো বেশ ভালোই হয়েছে, এখন খাওয়ার উপযুক্ত কচু। আরে এগুলো কি আনছো? এগুলো কচু শাক, অনেকদিন থেকে দেখে খাবো খাবো মনে করছি, তো আজকে সুযোগ পেলাম, নিয়ে আসলাম। কচু শাক খেতে তো ভালো লাগে, কাটবি কে? ওই বসে বসে কাটো আর কি। হাত কালো হয়ে যাবে পুরো। হ্যাঁ, ওই দিয়ে করতে হবে। আরে আমি তো জানি না তুমি কখন কেটে নিয়ে চলে আসবে। এই তো কিছুক্ষণ আগে দিয়েছিলাম। হাতে তেল লাগিয়ে নিয়ে বলো। তাহলে কালো কালো দাগ হয়ে যাবে। তবে এমন তেল এনেছে তো, একটা বোতলে তেলও নেই। তেল ছিল তো। হাত কুটকুট করে এগুলো। হ্যাঁ, হাত কুটকুট করবে। তুমি যা করলে, কচু শাক তো খেতে ভালো লাগে, কি করে কাটবো? অনেকদিন থেকে তো বলছো কচু শাক খাবো, কচু শাক খাবো। ভালো লাগে আমার তো, কচু শাক দিলে আমার আর কচু শাক দিয়ে ভাত খাই। সেই জন্য তো অনেকদিন রান্নাও হয়নি। ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক। না বন্ধুরা, আমি মজা করছি, ইলিশ মাছ এখন নেই আপাতত। আজকে হবে এই যে নারকেল দিয়ে কচু শাক করবো। এই নারকেলগুলো না পড়ে যাচ্ছে, তাও তো পাকিনি, দেখো বেশি না পাকলে এরকম তাও পড়ে যাচ্ছে কেন বলো তো? শুকিয়ে গেলেই পড়ে যাবে। 2-3টে পড়ে গেছে, পুড়িনি পালিয়ে গেছে। নারকেল দিয়ে কচু শাক, আমার নারকেল দিয়ে খেতে ভালো লাগে। আমার নারকেলটা ছাড়াতে হবে। বড় বড় দেখো। কতগুলো ফুটলে বাবা, এখন তো বেশি হয়নি। কত দেখো। দেখছি তাই, অনেকগুলোই আছে। টাইম তো লাগবেই কাটতে। ঠিক হয়ে গেল কাটা। হ্যাঁ, হয়ে গেল। বাহ, অনেক কত দেরি হলো, কত দেখো কাটতে কাটতে। অনেকগুলো কেটেছি। হ্যাঁ, দেখো কত হয়েছে। হয়ে গেল, আর দেবো না, অনেক হয়ে গেছে। আমার হাতের অবস্থা কি! মা, কি অবস্থা হয়েছে! দাগ পড়ে যাবে তো। পুরো কালো হয়ে গেছে হাতগুলো। আর দিতে হবে না, অনেক হয়ে গেছে। ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। হাতের অবস্থা আমার কি হলো! কমপ্লিট। চলো, হয়ে গেল, এবার সেদ্ধ করতে হবে। কচু শাক ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি নারকেলটা তুলে নেবো। সেদ্ধ হয়ে গেছে নাকি? কচু শাক সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গেছে, দেখো বিশাল সেদ্ধ হয়েছে। আমি ঢেলে নেবো এবার। গলে গেছে দেখো। ঠিক। প্রচুর সেদ্ধ হয়েছে। আমি ঢালিয়ে কি করে ঢেলে নাও। ঢেলে দিয়েছে।
সব আয়রন। তেজপাতা দিলাম, তেল দেবো। তেল একটু বেশি করেই লাগবে, একবার টুকটুক করে রাখ দেবো। দেখো হয়ে যাবে, অনেকটা কচি শাক আছে। যা দেবো দাও। কতটা দেখো, 5 ফোড়ন। 5 ফোড়ন দিলাম। এবার নারকেলটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। একটু সাদা করে তেলের মধ্যে দিয়ে দেবো কচুর শাকটা। এবার দেবো হলুদ গুঁড়ো, মশলা টসলা সাথে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, ওটা ঝাল দেয় না, মিডিয়াম আর দেবো একটু দিয়ে দাও ব্যাস। জিরের গুঁড়ো, আদা বাটা, আসল জিনিসটাকে দিতে ভুলে গেছি, নুন দিতেই তো ভুলে গেছি। নুন ছাড়া তরকারি কেমন হবে? মশলা না দিলেও খাওয়া যাবে, নুন না দিলেও খাওয়া যাবে না। ঠিক। ঝাল হয়ে মনে হচ্ছে না, না লাল হয়ে গেছে তো। হয়ে গেল কচুর শাক রান্না। আচ্ছা, সুপার লেগেছে তো। নারকেল দিয়ে কচুর শাক টেস্টফুল। এবার নামিয়ে দেবো। যা হয়েছে কমপ্লিটলি। কচুর শাক, এখানে আছে মুগের ডাল, লাল লাল করে আলু মাখা, শুকনো লঙ্কা দিয়ে, মুগের ডাল, তুমি খেতে শুরু করো। তুমি তো আর
ক্যামেরা ধরে আছে। তো বন্ধুরা আজকে দুপুরে এই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া। অনেক লেট হয়ে গেল কচু শাক রাঁধতে রাঁধতে। কেমন হয়েছে? দারুণ হয়েছে শাক। এত খাওয়া খেয়েছি আর আমি উঠতে পারছি না। কেন? কচু শাক দিয়ে বেশি ভাত খাই গেছে, আচ্ছা, আর উঠতে পারছি না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।